ও চুরি করেছে, আমি নিজে সাক্ষী। আমার ছেলে চুরি করতে পারে না। কেন পারে না? তোমার ছেলে কি ফেরেশতা? আমার ছেলে ফেরেশতা না হইলেও সে আল্লাহকে ভয় করে। তাছাড়া সেই বাড়ির আব্বা চুপ করো। তোর আসল পরিচয় তুই আমারে কইতে দে। না আব্বা তুমি কিছু কইবা না। ও আর কি বলবে? তোর আসল পরিচয় তো আমরা খুব ভালো করেই জানি, তুই একটা চোর। ওর ডান হাতটা ভাঙিয়ে দিই। আপনি আমার ডান হাতে মাইরেন না, এই হাত দিয়ে আমি কোরআন পড়ি না। আমাদের সময় তাসাউদে আমি আঙ্গুল তুলে সাক্ষী দেই আল্লাহ এক। চুরি করার সময় মনে আসছিল না? আমার কেন যেন মনে হচ্ছে আমার ছেলেটা অনেক বড় একটা বিপদে পড়েছে। তোমার ছেলের সাথে তোমার দেখা হয় না কত বছর হলো, তার কোনো বিপদ হলে তুমি কিভাবে বুঝবে? মায়ের মন সব বুঝতে পারে। আমার মনে হচ্ছে আমার ছেলেটা বড় বিপদে পড়েছে। চৌধুরী বাড়ি কাজ সেটা চলেইছি। কাম করবি না তো খাবি কি? আল্লাহ কপালে যা রাখছে তাই খামো, কিন্তু তোমারে যারা মারছে ওই বাড়ি তার ফিরে যাম না। পাগল মায়া কয় কি? ওরা মুনিব আর আমরা গোলাম, তাকে কথা আমাকে শুনতে হইব। তাই রাজার লগে তো আর রাগ করে লাভ নেই। যাবই, কাম কর। তুমি যাই কো, আমি আর ওই বাড়িতে ফিরে যাম না। তোর যাইতে কইছি না, কয়েকদিন পর আমিও যাবো ওই বাড়িতে কাম করতে। তোমারে যারা এত মারছে তুমি আবার ওই বাড়িতে কাজ করতে যাইবা? কাম না করলে খামু কি? তোরে আমি যে কাম দিছিলাম ওই কাম করছস? ওই কামের কদ্দুর? আব্বা ওই মায়েরা তো অর্ধেক পটায় ফেলছি, আর কয়টা দিন সময় দেন, তারপর দেখবেন রাজকন্যা আর রাজ্য দুইটাই আমার। এই চোরটা এখানে কি করতে এসেছে? ও বলেছে ও আবার এই বাড়িতে কাজ করতে চায়। তুমি একটা চোরকে কাজে রাখবে? ও বলছে ও আর কোনোদিন চুরি করবে না। তুমি ওকে এই মুহূর্তে এখান থেকে বের করে দাও। ম্যাডাম আপনার যেমনি কইবেন আমি তেমনি চলুন, তারপর এই বাড়ি থেকে আমরা বাই করেন না। তোর আর কোনো কথা শুনতে হবে না, তুই এখন এখান থেকে বের হয়ে যা। আহা, ও ভালো হতে চায়, ওকে ভালো হওয়ার সুযোগ দিবি না? বড় ম্যাডাম ঠিকই কইছে, আমার একটা সুযোগ দেন। দিতে পারি, তবে একটা শর্তে। তুই এখন থেকে সবসময় আমার সেবা করবি, আমার আগে পিছে ঘুর ঘুর করবি, দরকার হলে আমার হাত পা টিপে দিবি। নাউজুবিল্লাহ, আপনি একটা মায়া মানুষ, আপনার শরীর আমি স্পর্শ করতে পারবো না। আসছে আমার সাধু মানুষ, মেয়ে মানুষকে স্পর্শ করা পাপ, আর চুরি করা পাপ না? আহা, হয়েছে তো, ঠিক আছে। হাত পা টেপা ছাড়া তুমি সব কাজর করবে, ঠিক আছে? যাও ভেতরে যাও। আমি তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। কি ব্যাপার, হাত ধরছেন কেন? আরে আমি কি তোমার হাত ধরতে পারি না? দাও না একটু ধরি। একটু লাই দিয়েছি বলে একদম মাথায় উঠে গেছেন নাকি? কেন তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি কি তোমার হাত ধরতে পারি না? না, পারো না, কারণ তুমি ভুলে গেছো আমি চৌধুরী বাড়ির মেয়ে। আমাকে ধরার অধিকার একমাত্র চৌধুরী পরিবারের ছেলেরই আছে। আরে আমিও তো মোকলেস চেয়ারম্যানের পোলা, আমার বাপেরও ধন সম্পদের অভাব নাই। 2 নাম্বারি 4 নাম্বারি করে কিছু সম্পত্তির মালিক হলে কেউ এলিট ফ্যামিলির হয়ে যায় না। রোজা তুমি কিন্তু এখন বেশি বেশি বলতেছো। বেশি বেশি দেখছস কি? তোকে সহজ সরল ভেবে আমার বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই তো আমার চাকর হওয়ার যোগ্য না। যা ভাগ এখান থেকে। তুমি আমার সাথে বাড়াবাড়ি করলা। তুমি ভুইলা যাও না আমি মোকলেস চেয়ারম্যানের পোলা। এই, তুই যাবি নাকি তোরে জুতা মায়েরা বিদায় করবো? তুমি জুতা দিবা নাকি ফুল দিবা সেটা সময় বইলা দিব। রোজা ভালো করে শুনে রাখো, তুমি কিন্তু একদিন এই রাশেদের বউ হইবা, সেটা লিখে রাখো। তোর মুখে না আমি জুতা মারি। আমি কিন্তু মোকলেস চেয়ারম্যানের পোলা, এটা মনে হয় ভুইলা গেছো। আমি কিন্তু এর সুদ নিমো।